দক্ষিণ ভারতের চলচ্চিত্র জগৎ সবসময় ছিল নায়কদের রাজত্ব। একের পর এক তারকারা পর্দায় আসেন, দর্শকের হৃদয় জয় করেন, আবার অনেক সময় রাজনীতির মাঠেও নিজেদের জায়গা তৈরি করেন। এই ধারার সর্বশেষ সংযোজন থালাপতি বিজয়। তিনি শুধু একজন অভিনেতা নন, বরং কোটি ভক্তের হৃদয়ের স্পন্দন। কিন্তু সম্প্রতি তিনি ঘোষণা দিলেন জীবনের নতুন অধ্যায়ে প্রবেশ করেছেন তিনি, আর তা হলো রাজনীতি। সিনেমায় ক্যারিয়ারের তুঙ্গে থাকার সময় রাজনীতির কঠিন ও জটিল মঞ্চে পদার্পণ করেন বিজয়। গত বছরের ফেব্রুয়ারিতে তিনি ঘোষণা দেন যে সিনেমা থেকে সরে গিয়ে তিনি এখন পুরোপুরি মনোযোগ দেবেন রাজনীতিতে। তার গড়া নতুন রাজনৈতিক দলের নাম তামিলাগা ভেট্রি কাজাগম বা টিভিকে। দল গঠনের ঘোষণা দেওয়ার পর থেকেই দক্ষিণ ভারতের রাজনীতিতে আলোচনার কেন্দ্রে চলে আসেন বিজয়। দল ঘোষণার পর এবছরের আগস্টে প্রথমবারের মতো জনসভায় আসেন তিনি। এরপর গত বৃহস্পতিবার মাদুরাই জেলায় তার দলের মহাসমাবেশে যোগ দেন বিজয়। সেই সমাবেশের ভিডিও মুহূর্তের মধ্যেই সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। লাখো মানুষ তা শেয়ার করেন, দেখেন এবং আলোচনার ঝড় ওঠে। সমাবেশে বিজয় ঘোষণা দেন তিনি মাদুরাই পূর্ব আসন থেকে রাজ্য বিধানসভা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন। রাজনীতির মঞ্চে যিনি আজ এত জনপ্রিয়, তিনি কিন্তু আসলে একজন সিনেমা সুপারস্টার। বিজয়ের জন্ম চেন্নাই। তার আসল নাম জোসেফ বিজয় চন্দ্রশেখর। বাবা এস.এ. চন্দ্রশেখর ছিলেন দক্ষিণ ভারতের জনপ্রিয় চিত্র পরিচালক। বাবার হাত ধরে সিনেমার জগতে প্রবেশ করেন তিনি। শৈশবে বাবার পরিচালিত 15টি ছবিতে অভিনয় করেছেন তিনি। এর মধ্যে 6টি সিনেমায় তিনি ছিলেন শিশু অভিনেতা। ছোটবেলা থেকেই তাই অভিনয়ের জাদু তাকে ঘিরে রেখেছিল। সুপারস্টার রজনীকান্তের প্রতি তার ছিল গভীর ভালোবাসা। 1985 সালে নান সিবাপু মনিথন ছবিতে শিশু অভিনেতা হিসেবে রজনীকান্তের সঙ্গে অভিনয়ের সুযোগ পান তিনি। সেই সময় থেকেই যেন তিনি বুঝে গিয়েছিলেন সিনেমাই হবে তার নিয়তি। মাত্র 18 বছর বয়সে নায়ক হিসেবে আত্মপ্রকাশ করেন বিজয়। এরপর একে একে আসতে থাকে তার সিনেমা। ক্যারিয়ারের পরতে পরতে তিনি দর্শককে উপহার দিয়েছেন অসংখ্য সুপারহিট ছবি। এখন পর্যন্ত তিনি 65টি সিনেমায় অভিনয় করেছেন, আর এর অধিকাংশ বক্স অফিসে ঝড় তুলেছে। একদিকে রোম্যান্স, অন্যদিকে অ্যাকশন, সব চরিত্রে তিনি দর্শকের মনে জায়গা করে নিয়েছেন। তাহলে প্রশ্ন আসে, সিনেমার এমন শীর্ষ ক্যারিয়ার ছেড়ে কেন রাজনীতিতে? এর উত্তর দিয়েছেন বিজয় নিজেই। তার মতে রাজনীতি হলো মানুষের জন্য কাজ করার সবচেয়ে বড় প্ল্যাটফর্ম। সিনেমা হয়তো মানুষকে আনন্দ দিতে পারে, কিন্তু সমাজ পরিবর্তনের প্রকৃত হাতিয়ার হলো রাজনীতি। তাই তিনি ঘোষণা দেন আর সিনেমায় অভিনয় করবেন না। এখন তার লক্ষ্য একটাই, তামিল জনগণের উন্নয়ন এবং তাদের সমস্যার সমাধান। তাই তিনি বারবার জোর দিয়ে বলছেন, রাজনীতি সিনেমা নয়, যুদ্ধক্ষেত্র। এখানে অভিনয় নয়, বাস্তব কাজ দিয়ে মানুষের মন জয় করতে হবে। বিজয়ের ভক্তরা তাকে ভালোবেসে ডাকেন থালাপতি, অর্থাৎ সেনাপতি। ভক্তদের চোখে তিনি কেবল অভিনেতা নন, বরং একজন নেতা যিনি সামনে থেকে পথ দেখাবেন। তার এই জনপ্রিয়তা যদি রাজনৈতিক সমর্থনের রূপ নেয়, তবে নিঃসন্দেহে তামিল রাজনীতিতে এক নতুন অধ্যায় শুরু হবে। মাদুরাইয়ের সমাবেশে যেভাবে লাখো মানুষ উপস্থিত হয়েছিল, তা প্রমাণ করে জনগণের আশা কতটা জড়িয়ে আছে তার সঙ্গে। 2026 সালের বিধানসভা নির্বাচন হবে তার দলের জন্য বড় পরীক্ষা। তখনই বোঝা যাবে সিনেমার জনপ্রিয়তা রাজনৈতিক সাফল্যে রূপান্তরিত হয় কিনা। 2026 সালের নির্বাচনই বলে দেবে থালাপতি বিজয় কেবল একজন সুপারস্টার নাকি তিনি সত্যি হয়ে উঠবেন তামিল রাজনীতির এক নতুন সেনাপতি।